আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, সাথে থাকেন। আমিও কিন্তু ড্রাইভার, আর আজকে ড্রাইভার বিষয় সম্পর্কে আপনাদের মাঝে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনারা বাংলাদেশে যারা হেভি গাড়ি চালান, হেভি লাইসেন্স আছে যাদের, হয়তো আপনারা বাংলাদেশে হয়তো মাসে 30 থেকে 25 হাজার টাকা ইনকাম করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো এক এক পরিস্থিতিতে এক এক জায়গায়, যাই হোক, যদি আপনার কাছে হেভি লাইসেন্স থাকে, আপনি চিন্তা করতেছেন 2024 সালে ড্রাইভিং বিষয়ে সৌদি আরবে আসবেন অথবা বিভিন্ন দেশে যাবেন, তো আপনি হয়তো জানেন না আপনি কোন বিষয়তে আসলে সৌদি আরবে, কোন কোম্পানিতে আসলে আপনার হাতে হেভি লাইসেন্স দিয়ে আপনি মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন, সেই সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া নাই। আর এইগুলো আইডিয়া কিন্তু আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনি চিন্তা করতেছেন যে আপনার হাতে হেভি লাইসেন্স আছে, আপনি বাংলাদেশে বেশি টাকা ইনকাম করতে পারতেছেন না, চিন্তা করতেছেন বিদেশে আসবেন 2024 সালের ড্রাইভিং বিষয়। তো আপনার আশপাশে দালাল অথবা এজেন্সিকে বললেন যে ভাই আমাকে একটা ড্রাইভিং ভিসা, সৌদি আরবে ভালো একটা কোম্পানি দেখে আমাকে একটা ড্রাইভিং ভিসা দিয়েন, আমি সৌদি আরবে যাইতে চাই। তো তারা কিন্তু আপনার দালাল অথবা এজেন্সি আপনাকে ড্রাইভিং ভিসাই দিব, সৌদি আরবে বলবো 1700 অথবা 1500 রিয়াল বেতন আছে, এই কোম্পানিতে যান ভালো হবে। এটা কিন্তু বেসিক বেতন, ওভার টাইমও পাবেন না, কিছু পাবেন না। ওই আপনার 8 থেকে 10 ঘন্টা ডিউটি করাবো, তারপর আপনি বাইরে ইচ্ছা করলে কাজ করতে পারবেন, নইলে নাই। এটা বইলে আপনাকে কিন্তু তারা পাঠাইবে। তো এখন আমি আসি, সবচাইতে সৌদি আরবে বিশাল বড় কোম্পানি হচ্ছে আল ইদ্রিস কোম্পানি, ট্রান্সপোর্ট কোম্পানি। আপনার হাতে যদি হেভি একটা লাইসেন্স থাকে, তাহলে আপনার জন্য এই কোম্পানি সর্বোচ্চ বেস্ট কোম্পানি, আল ইদ্রিস কোম্পানি, ট্রান্সপোর্ট কোম্পানি। এই কোম্পানি বর্তমান ভিসা রানিং আছে। ওই দিনকেও এক ইন্ডিয়া ভাই তিনি সৌদি আরবে আসলো। তো এখন আপনারা দেখেন আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে আল ইদ্রিস কোম্পানির গাড়ি। তো এই ভাইটা হচ্ছে পাকিস্তানি ভাই, তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই সালাম টালাম দিয়ে আপনার বেতন কত আছে। তো তিনি বলতেছে তার বেসিক বেতন হচ্ছে 1300 রিয়াল, 200 টাকা হলো খাবার, এই 1500 রিয়াল বেতন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই এত বড় গাড়ি চালান, এই 1500 রিয়াল বেতনে কিভাবে পোষায় আপনার? ওই রুটে ক্যামেরা, স্পিড লিমিট ক্যামেরা, ওইগুলা কেরা জরিমানা দেয়। তো তিনি বলতেছেন আমার কোম্পানি না, আমাকে দিতে হয়। তো আমি বললাম তাহলে 1300 রিয়াল বেতনে কেমনে কুলান? তো আরে ভাই আমি এই যে 286 কিলোমিটার আসলাম তেল নিয়ে, এটা কিন্তু পেট্রোলের গাড়ি। তো এই যে আমি তেল ঢালার জন্য আসলাম রিয়াদ থেকে এখানে 286 কিলোমিটার, তো তারা আমাকে দিবে 75 রিয়াল। যে গাড়িটা দেখতেছেন ভিডিওতে, এটা কিন্তু 36,000 লিটার ধারণ ক্ষমতা এই গাড়িটার, এটা কিন্তু পেট্রোলের গাড়ি। তো এই গাড়িটা যদি খালি করে যাইতে পারে তাকে দিবে 75 রিয়াল। তো 75 রিয়াল বর্তমানে দেখেন 30 রিয়াল রেট আছে, তাহলে বুঝেন কত টাকা আইতে পারে। মাস শেষে যদি আপনার 15 থেকে 20টা যদি টিপ দিতে পারেন, ধরেন সর্বনিম্ন ধরলাম 20টা যদি টিপ দিতে পারেন, তাহলে আপনি মাস শেষে কত দাঁড়ায়? 3,500 থেকে 4,000 রিয়াল পর্যন্ত দাঁড়ায় আপনার মাস শেষে। তো এই অবস্থা হলো, আপনি যদি 2,500-3,000 রিয়াল যদি মাস শেষে দাঁড়ায়, এটা হচ্ছে আপনার নিজের সাথে, এটা কিন্তু টাইম পাবেন না যে আপনাকে 8 ঘন্টা ডিউটি অথবা 10 ঘন্টা ডিউটি না। আপনি যত টিপ দিতে পারবেন, যত কিলোমিটার যাইতে পারবেন, তত টাকা ইনকাম করতে পারবেন। এই হলো ট্রান্সপোর্ট কোম্পানি, আল ইদ্রিস কোম্পানি। তো আরেক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই, ওই ভাইকেও জিজ্ঞাসা করলাম ভাই আপনার বেতন কত আছে? এটা কিন্তু ইন্ডিয়ান লোক, এই যে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ভাই। তো তিনি কিন্তু ডিজেল ডালতেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার বেতন কত আছে? তিনি বলতেছে 1300 রিয়াল। তো খাবার 200 রিয়াল, ওই একই। তো সবারই একই, আপনি বাংলাদেশ থেকেও 1300 রিয়াল বেতন পাবেন, ইন্ডিয়ার থেকেও আসলে 1300 পাবেন, পাকিস্তান থেকেও আসলে 1300 রিয়ালে বেতন পাবেন আল ইদ্রিস কোম্পানিতে। তো এইগুলা আমি বললাম, ওই ভাইকে আবার জিজ্ঞাসা করলাম ভাই আপনি এই যে 285 কিলোমিটার আসলেন কত টাকা দিবে? তিনি বলতেছে 75 রিয়াল। তো আপনাকে তারা কিন্তু ঠগাবে না কোম্পানি, আপনি নতুন, আপনাকে ঠগাবে তা কিন্তু না। এখন আসি, এখানে আসার পর কিন্তু আপনাকে তারা লাইসেন্স বানিয়ে দিবে, কোনো টাকা আপনার কাছ থেকে নিবে না, আকামা বানিয়ে দিবে। আর খাবারের দিক দিয়ে আসি, খাবার আপনি নিজের রাইন্দাও খাইতে পারবেন অথবা হোটেলেও খাইতে পারবেন। আর এই যে থাকা বলি, থাকা কিন্তু আপনাকে গাড়িতে থাকতে হবে। তো দেখেন এই যে আপনি টিপ নিয়ে গেলেন, এই যে এই বাইটা দিনে আসলো, আরেক বাই ওই যে ডিজেল, এটা দেখেন এটা রাত্রে আসলো, তো আপনি থাকবেন কই? এই আপনার গাড়িতেই থাকতে হবে। রান্না বান্নার জন্য গ্যাস ট্যাস যা কিছু আছে গাড়ির মধ্যে, যারা টেলার চালায় তারা কিন্তু গাড়িতেই রান্না বান্না করে থাকে। আর যদি চিন্তা করেন হোটেলে খাবেন, তাও কিন্তু খাইতে পারেন। তো এইভাবে শুধু এইটা না, আপনার এই বড় বড় কন্টেনার গাড়ি চলে, দেখেন টেলার, আমার ভিডিওতে দেখেন, এইগুলা কিন্তু ট্রান্সপোর্ট গাড়ি। এইগুলা মাল কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাই দিবেন, যত কিলোমিটার যাইতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন। এখানে কিন্তু টাইম নাই যে আপনার প্রতিদিন 8 ঘন্টা অথবা 10 ঘন্টা ডিউটি করলেন, তা কিন্তু না। আপনার হচ্ছে যত টিপ দিতে পারবেন তত টাকা ইনকাম করতে পারবেন। তো যারা 2024 সালে যাদের একটা লাইসেন্স আছে, হেভি লাইসেন্স আছে, তারা কিন্তু সৌদি আরবে আল ইদ্রিস কোম্পানিতে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, বিশাল বড় কোম্পানি, তেলের কোম্পানি,
শুধু বর্তমানে এই ভিসাটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান পাকিস্তান সব জায়গাতে কিন্তু তারা ড্রাইভার পদে এমনকি লেবার পদে লোক আনতেছে। ওই আর একটা ভিডিও সার্চে আপনারা দেখছেন লেবার পদে, তেল ডালা পদেও কিন্তু লোক আনতেছে। তেল ডালা পদে কিন্তু 1000 রিয়াল বেতন, 1200 রিয়াল, 200 রিয়াল হচ্ছে খাবার, এই 1200 রিয়াল। যাই হোক, যারা হেভি লাইসেন্স আছে তারা কিন্তু আল ইদ্দিস কোম্পানিতে আসতে পারেন, মাস শেষে মাশাল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন আল ইদ্দিস কোম্পানিতে। আর আপনারা জানেন আমি সৌদি আরবে ভিসা সম্পর্কে তথ্য দিয়ে থাকি, কারণ যারা প্রবাসীরা আসবে তারা হয়তো জানে না কি কাজে আসলে টাকা। এই যেমন ধরেন আপনি আল ইদ্দিস কোম্পানির নাম কিন্তু শোনেন নাই, বিদেশ আসলে তারপরে, যেমন আমি এখন আসলাম কোম্পানিতে, তারপরে এখন জানি কোন কোন কোম্পানি ভালো। আরেকবার যদি আমি বিদেশ আসি তাহলে ভালো কোম্পানি কিন্তু আমি চয়েস করে তারপরে আসতে পারবো। তো আপনারা কিন্তু আসেন নাই, জানেন নাই, তো আপনার দালাল বলবে অমুক ভিসা আছে, তুমি ড্রাইভিং পদে যাইতে পারো, 1500 বা 1700 রিয়াল বেতন পাবে, মাস শেষে 40-45 হাজার টাকা পড়বো, আর অথবা 12 ঘন্টা ডিউটি। তো এতটুকু এর উপরে কিন্তু ইনকাম করতে পারবেন না। আর ইদ্দিস কোম্পানিতে, বড় বড় ট্রান্সপোর্ট কোম্পানিতে আসলে আপনি যত টিপ দিবেন তত বেতন, কিন্তু বেতন কম, ওই 1300 রিয়াল বেতন। ওই যে আপনি টিপ দিবেন, যদি পয়সা থাকেন আপনি 1300 রিয়ালই পাবেন, ওই টিপ দিবেন আর টাকা পাবেন। তো এই অবস্থা হলো সৌদি আরবে টেইলারের ভিসা যারা আসবেন, যাদের হেভি লাইসেন্স আছে তারা কিন্তু সৌদি আরবে আল ইদ্রিস কোম্পানিতে আসতে পারেন। প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। হয়তো আপনি বিদেশে আসবেন না, আরেক ড্রাইভার ভাই তিনি বিদেশ আসবে, অথবা আরেক অপর ভাই বিদেশ আসবে, তিনি কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু তার উপকার হবে। আপনার যদি উপকার হয়ে থাকে অবশ্যই ওই ভাইটারও উপকার হবে ইনশাল্লাহ। তো এই কারণে কি করতে হবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে। আপনাদের কাছে আমি তো টাকা পয়সা কিছু চাই না, আমি আপনাদেরকে বলে দিই যে কোন বিষয়টা আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো প্লিজ আপনার উচিত এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলকে আবারও জানাই রমাদানের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম।